আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে এসেছি ayatsauntsandmom থেকে, আমি লীনা। আজকে দেখাবো আপনাদেরকে দারুণ মজার গরুর ভুড়ির রেসিপি। আর আজকে আমি এমনভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি, যারা কখনো ভুড়ি খান না ভুড়ির বাজি স্মেলের জন্য, তারাও কিন্তু চেটেপুটে খেয়ে ফেলবেন। তো প্রথমেই হচ্ছে আমি গরুর ভুড়িগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে এগুলোকে হচ্ছে ছোট ছোট টুকরো করে লবণ দিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি। এখন একটি পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি এবং তেলটা গরম হওয়ার পরে আমি সব ধরনের গরম মশলা দিয়ে দিচ্ছি। হালকা করে হচ্ছে এখন সব গরম মশলাগুলো ভেজে নিব, এতে করে কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা ছড়াবে। আমি কিন্তু সব ভিডিওতে আপনাদের এই টিপসটা দিয়ে থাকি। এবং এখন দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে পেঁয়াজ, এবং পেঁয়াজটাকে কিন্তু আমি খুব বেশি ব্রাউন করব না, সফট হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। যখন পেঁয়াজটা হালকা একটু সফট হয়ে আসবে তখনই হচ্ছে আমি বাকি সব মশলাগুলো অ্যাড করে দিব। সফট হয়ে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা। এখন আমি আদা রসুনটা একটু ভেজে নিব, যাতে করে এটার কাঁচা যে স্মেলটা থাকে আদা রসুনের সেটা যাতে চলে যায়। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়ো হচ্ছে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। যে ঝাল খেতে পছন্দ করে তারা হচ্ছে ঝাল বেশি দিবেন, এটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করে। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ জিরা গুঁড়ো, এবং দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এই মশলাগুলো একটু হালকা করে ভেজে নিব। এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিব। মশলা যত বেশি কষানো হবে, যে কোনো কারির ক্ষেত্রেই যত বেশি ভালো করে আপনারা কষাবেন, এটার টেস্ট তত বেশি ভালো আসবে। এবং আজকে আপনাদের ভুড়ি আমি এমনভাবে রান্না করে দেখাবো, ভুড়িতে যে বাজি স্মেলটা থাকে সেটা আপনারা কোনোভাবেই পাবেন না। মশলাটা কষানো শেষ, এখন হচ্ছে আমি ভুড়িগুলো দিয়ে দিব। এখন ভালো মতো হচ্ছে মশলাগুলো মিক্স করে নিচ্ছি। আমি মশলা ভালো মতো মিশিয়ে দিয়েছি। এখন হচ্ছে ভুড়িটাকে 10 মিনিটের মতো কষিয়ে নিব। আর মাঝখানে কিন্তু নেড়ে দিতে হবে, যাতে মশলাটা প্যানে না লেগে যায়। তো একটু পরপর হচ্ছে আমি নেড়ে দিচ্ছি। আর আপনাদের যদি মনে হয় যে মশলা লেগে যাচ্ছে খুব বেশি, তখন সামান্য পানি দিয়ে হচ্ছে আপনারা কষিয়ে নিতে পারেন। তো আমার কিন্তু ভুড়ি থেকে এক্সট্রা একটা পানি বের হয়েছে, আমি সেই পানি দিয়ে হচ্ছে কষিয়ে নিচ্ছি। তো এখন আবার ঢেকে দিচ্ছি। এ পর্যায়ে আমি আরেকবার নেড়ে দিচ্ছি। মশলা যদি প্যানে লেগে যায় সেক্ষেত্রে কিন্তু ভুড়ির টেস্টটাই নষ্ট হয়ে যাবে। সব মিলিয়ে হচ্ছে ভুড়িটাকে 10 থেকে 15 মিনিট কষালেই যথেষ্ট। ভুড়ি থেকে কিন্তু দেখতেই পাচ্ছেন তেল ভেসে উঠেছে, আমার কষানো কিন্তু হয়ে গিয়েছে। এ পর্যায়ে হচ্ছে আমি পানি অ্যাড করে দিব। আর রান্নার শেষে আমি হচ্ছে গরম মশলা গুঁড়াটা অ্যাড করব। আমি কিন্তু এখন অ্যাড করতে পারতাম, যদি এখন অ্যাড করি তাহলে কিন্তু গরম মশলার স্মেলটা থাকবে না। তো আমি পরিমাণ মতো হচ্ছে পানি অ্যাড করে দিলাম, ভালো মতো হচ্ছে মিক্স করে নিচ্ছি। যেটা বলছিলাম, গরম মশলা আমি সবার লাস্টে অ্যাড করব, এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। এখন এটাকে হচ্ছে একদম মিডিয়াম লো হিটে রান্না করতে হবে, যতক্ষণ পর্যন্ত ভুড়িটা সফট না হয়ে যায়। আর মাঝখানে একটু নেড়ে দিতে হবে। মিডিয়াম লো হিটে দিয়ে রাখবেন, আস্তে আস্তে হবে। আর ভুড়ি যত বেশি রান্না করা হয় তত বেশি কিন্তু টেস্ট চলে আসে। এবং আমার ভুড়ি কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন পারফেক্টলি রেডি। উপরে তেল ভেসে উঠেছে আর মশলাটা কিন্তু একদম মাখা মাখা হয়ে গিয়েছে। আর আপনারা যদি আমার এই টিপসটা ফলো করে ভুড়ি রান্না করেন, যারা কখনো ভুড়ি খায় না ভুড়ির বাজি স্মেলের জন্য, তারাও কিন্তু একবারে চেটেপুটে খেয়ে ফেলবেন। তো দেরি না করে কিন্তু আজকেই আপনারা আমার এই রেসিপি দেখে রান্না করে ফেলতে পারেন।
এখন লাস্ট পর্যায়ে আমি টিপসটা দেখিয়ে দিব। যদি আপনারা ভুড়িতে লাস্টে এই মশলাটা অ্যাড করেন তাহলে কিন্তু ভুড়ির কোনো রকম বাজি স্মেল থাকবে না। আর গরম মশলা ভালো মতো দিলে কিন্তু এমনিতেও ভুড়ির বাজি স্মেলটা থাকে না, ভুড়িটা ভালো মতো পরিষ্কার করে নিলে। এখন হচ্ছে আমি হাফ চা চামচ গরম মশলাটা অ্যাড করে দিলাম। এতে করে ভুড়ির যে বাজি স্মেলটা থাকে সেই স্মেলটা পাবেন না, আপনারা হচ্ছে গরম মশলার সুন্দর একটা ফ্লেভার ছড়াতে থাকবে। তো এখন হচ্ছে আমি ভুড়িটা নামিয়ে ফেলছি। আর দেখতেই পাচ্ছেন সার্ভিং করার পরে ভুড়ির কালারটাও কিন্তু চমৎকার সুন্দর এসেছে আর একদম সফট হয়ে গিয়েছে। আর আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার রেসিপিটা শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।